নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল, হর হর মহাদেব। আড্ডা ওই দীপক শাস্ত্রী চ্যানেল থেকে দীপক শাস্ত্রী আমি বলছি, আপনাদের কাছের পাশে সাথে আমি বন্ধু। আপনারা সবাই আমার সাথে আড্ডা মারতে পারেন, আমিও আপনাদের সাথে আড্ডা মারতে এসেছি। আড্ডা মারার সাথে সাথে কিছু টিপস বা গুপ্ত প্রয়োগ আপনাদেরকে দেবো। আড্ডা মারতে মারতে আপনারাও আমার সাথে আড্ডা মারতে পারেন। আপনার কমেন্ট বক্সে কিন্তু লিখতে পারেন আড্ডা মারতে মারতে যে আপনার কি সমস্যা, আপনার বাড়ির কারোর কোনো সমস্যা আছে নাকি, আপনার ফ্যামিলির কার কি সমস্যা সেগুলো লিখতে পারেন। বা আপনার কি ধরনের সমস্যা, আপনি কি ধরনের কাজ আমার কাছ থেকে এখান থেকে চাইছেন। যেহেতু আমি আড্ডা মারতে মারতে আপনার সাথে আলোচনা ভিত্তিক কথাবার্তা রাখবো, বা আপনারা আমার সাথে আলোচনা করবেন আড্ডা মারার সাথে সাথে। তার জন্যই তো আড্ডা ওই দীপক শাস্ত্রী চ্যানেল। এখানে আড্ডার সাথে সাথে গল্প, কথা, অনেক কিছু টিপস, অনেক কিছু গুপ্ত প্রয়োগ, অনেক সমস্যার সমাধান আমি দিতে থাকবো। তো আজকের একটা ভালো কথাই বলি যে বৈশাখ মাসে শুক্লপক্ষে যে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া সময়সূচিটা আমি আগে একটু বলে দিই, তারপরে অন্য অন্য বিষয়ে আসছি। অক্ষয় তৃতীয়ার দিন সময়সূচি হচ্ছে আপনার 11 তারিখ সন্ধ্যে 6টা। একদম অরিজিনালি এটাই, ইউটিউবে অনেক কিছু অনেকেই দিচ্ছে, কিন্তু সেখানে সেটা অরিজিনাল না। আমরা বিশুদ্ধ পঞ্জিকা থেকে যে টাইমটা পাওয়া গেছে সেই টাইমটাই আপনাদেরকে আমি তুলে ধরছি। ঠিক ওই 11 তারিখ মানে রবিবার সন্ধ্যে 6টা 17 মিনিট থেকে শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়া। ওই সময় ঠিক পরের দিন 12 তারিখ সোমবার ওই সন্ধ্যা 7টা 17 মিনিট পর্যন্ত রয়েছে। এর মধ্যেই আপনারা কেনাকাটার সব থেকে ভালো সময়টুকুনি, যদি অনেকে কিছু কিনতে চায় না, সেই কেনাকাটার সব থেকে সঠিক সময় বা পুজো পাঠের সঠিক সময় 12 তারিখ সকাল 10টা থেকে ওই বিকেল 5টা পর্যন্ত। এর মধ্যেই কেনাকাটি আপনাদের কিন্তু সেরে নিতে হবে, এর মধ্যেই পুজো পাঠ আপনাদেরকে করতে হবে। সঠিকভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু অক্ষয় তৃতীয়া একদম আপনাদের খুব ভালো ফল দেবে। এই অক্ষয় তৃতীয়াতে আপনাদের মঙ্গলার্থে যাতে ধন সম্পদ আপনাদের বাড়ে এবং ধন সম্পদ অনেক আসে, এবং ধন সম্পদ যাতে স্টে করে বা থাকে বা ব্যাংক ব্যালেন্স হয় বা ব্যাংক ব্যালেন্স জমে, সেই জন্যই আজকের আড্ডা উইথ দীপক শাস্ত্রী চ্যানেল থেকে আপনাদের সাথে গল্প করতে করতে এই গল্পটাও করে ফেলছি। আপনারা কি করবেন ভালো করে বুঝে নেবেন। একটা মাটির সরা কিনে নেবেন, মাটির সরা কিনবেন, একটু বড় সাইজের দিকে কিনবেন, এবং একটা হলুদ শালু কাপড় কিনে নেবেন। অক্ষয় তৃতীয়ার দিনে এটাকে করতে হবে। একদম সকালবেলা স্নান টান সেরে নিলেন, আগের দিন কিনে নিয়ে আসলেন দশকর্মার থেকে মাটির সরা, এবং একটা হচ্ছে ছোট্ট কাপড়ের হলুদ শালু কাপড় কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনার ঠাকুরের যেখানে স্থান বা যেখানে ব্যবসা স্থান, যেখানে পুজো করবেন সেই জায়গায় রাখবেন। রেখে ওই যে মাটির যে সরাটা, ওই সরার মধ্যে কি করবেন, ওই সরার মধ্যে 50 গ্রাম বা 25 গ্রাম আবার সামর্থ্য মতো আপনি ধান নেবেন, নিয়ে ওর মধ্যে দেবেন। তার উপরে মাসকলায় 25 গ্রাম হোক 10 গ্রাম হোক ওর মধ্যে দেবেন। দেওয়ার পরে 3 টুকরো হলুদের টুকরো দেবেন, 3টা কাঁচা হলুদের টুকরো দেবেন, ঠিক আছে। 5টা লবঙ্গ, 5টা এলাচ দেবেন, 5টা টাকা কাঁচা টাকার কয়েন দেবেন। আপনার হলুদের টুকরো 3টা না দিয়ে 5 টুকরো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে দেবেন 5টা সুপারি, 5টা হরতুকি। দেওয়ার পর 1 টুকরো কর্পূর দেবেন, 1 টুকরো, আর 1 টুকরো ফিটকিরি দেবেন। দেওয়ার পর আপনার যেটা মনস্কামনা বা পরিবারের যে মনস্কামনা, ওটার মধ্যে ধূপ ঘুরাতে আপনার ইষ্ট দেবতার নাম করতে করতে আপনি করবেন। করার পরে যে হলুদ কাপড়ের উপর রেখেছিলেন সেই কাপড়টা দিয়ে ওটাকে ভালো করে পেঁচিয়ে বা পোটলার মতন করে নেবেন। নিয়ে ওই দিনকেই যদি আপনার বাড়ি ব্যবসা স্থানে ব্রাহ্মণ পুজো পাঠ করে সেখানে রেখে দেবেন, তাকে দিয়ে একটু পুজো পাঠ করে নেবেন বা ফুল টুল দিয়ে নেবেন। ফুল দিয়ে নিলেন, বা আপনার বাড়িতে যেখানে পুজো করাবেন সেখানে বা নিজেই পুজো করতে পারেন, ফুল টুল দিয়ে পুজো করে নিলেন, ধূপ টুপ ঘুরিয়ে নিলেন। এইটাকে উত্তর পূর্ব ঈশান কোণ সেখানে রেখে দেবেন। যদি সেখানে জায়গা না থাকে তাহলে কি করবেন, তাহলে যেখানে টাকা পয়সা রাখেন লকার, সেই জায়গায় রেখে দেবেন। চ্যালেঞ্জ করে বলছি, আড্ডা দিতে বলছি, গল্প করতে করতে বলছি, হাসতে হাসতে বলছি, আপনাদের সাথে সময় কাটানোর জন্য বলছি, সময় কাটাতে কাটাতে আপনাদের সাথে গল্প করছি। মিরাক্কেল আপনাদের দেখবেন ধন সম্পদ বাড়তে শুরু করেছে, ধন সম্পদ আসতে শুরু করছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে।
কোনো জায়গায় ভুল নেই, করে দেখবেন। এই অক্ষয় তৃতীয়ার অনেক রকমের মাহাত্ম্য আছে। এই মাহাত্ম্যর বিষয়টা জানেন কি? এই অক্ষয় তৃতীয়া বিষ্ণুর স্বরূপ পরশুরামের জন্ম হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই অক্ষয় তৃতীয়ার দিনে পুরী জগন্নাথ ধামে যে রথ যাত্রা বেরোয়, সেই যে রথটা, এই রথের কাজ ওই দিন থেকে শুরু হয়। ভগীরথ গঙ্গা মাতাকে এই দিনকে মর্ত্যতে নিয়ে এসেছিলেন। এই দিনকেই দেবী অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয়েছিল। এই দিনকে, এই অক্ষয় তৃতীয়ার দিনে। অক্ষয় তৃতীয়ার দিনে কুবের দেবতার ধ্যানে বা ওনার শিবের যে ধ্যান করছিলেন, সেই ধ্যানে এতটাই সন্তুষ্ট হয়েছিলেন ভোলেনাথ বা মহাদেব, ওনাকে প্রচুর ধন সম্পদ দিয়ে, ঐশ্বর্য দিয়ে ওনাকে কুবের দেবতাকে প্রচুর দিয়েছিলেন। তাই আমরা কুবের দেবতাকে পুজো করি ধন সম্পদ পাওয়ার জন্য, কারণ বেশি ধন সম্পদ কুবের দেবতাকে মহাদেব সন্তুষ্ট হয়ে দিয়েছিলেন, কারণ ওনার সাধনায় সন্তুষ্ট হয়ে। এই অক্ষয় তৃতীয়ার দিনে সেটা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনে কুবের এবং ধনলক্ষ্মী মাতার পুজোর, ভৈরব লক্ষ্মীর পুজো হয়। পুজোতে ধনলক্ষ্মী এবং কুবের দেবতার এই দিনেই পুজো হওয়াতে ভৈরব লক্ষ্মীর পুজো শুরু হয় মর্ত্যধামে। এই দিনে, এই অক্ষয় তৃতীয়ার দিনে যে মাহাত্ম্যগুলো আছে বলছি। এই অক্ষয় তৃতীয়ার দিনে সুধামা শ্রীকৃষ্ণের কাছ থেকে চাল ভাজা নিয়ে এসেছিলেন এবং তারপর থেকে তার দুঃখ দুর্দশা ঘুচে গেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে, এবং তিনি ধনী হয়েছিলেন। এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। এই অক্ষয় তৃতীয়ার আরো মাহাত্ম্য আছে, বলে শেষ করা যাবে না। এই অক্ষয় তৃতীয়ার দিনে কেউ ভুল করে আমিষ খাবেন না, কাউকে কটু কথা বলবেন না, কাউকে আঘাত করবেন না, কাউকে খুব একটা আঘাত করার কথা বলবেন না বা অপমানজনিত কিছু করবেন না। আড্ডা মারতে মারতে দীপক শাস্ত্রী আপনার সাথে গল্প করছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এরকম কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের মতন করে যদি কোনো কিছু আড্ডার সাথে সাথে আমি কিছু দিতে পারি, আপনারা আবার লিখতে পারেন। সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকটা অনুষ্ঠান আপনার কাছে প্রথম যাবে। আর সবাইকে শেয়ার করে দেবেন, এটা জানার বা বোঝার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আড্ডা দীপক শাস্ত্রী নেক্সট বার আপনাদের সামনে এবং কাছে, সাথে, পাশে থাকবে, আবারও আসবে। ভালো থাকবেন, নমস্কার। আর মহাদেব।